আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল শনিবার 13 ডিসেম্বর মেঘ বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণাবর্ত শৈত্যপ্রবাহ তাপপ্রবাহ এবং চরম ঠান্ডা এবং আবহাওয়ার খুবই বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশ একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে, বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, দেশের কোথাও মেঘ বৃষ্টি ইতিমধ্যে দেখা যাচ্ছে না। এছাড়া আজ রাতের উপগ্রহ স্যাটেলাইট ইমেজ থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাংলার আকাশ একদম পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। তো পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর কীরকম আবহাওয়ার পরিস্থিতি অব্যাহত থাকবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ রাতে শুক্রবার, আজ 12 ডিসেম্বর বাংলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল, রংপুর, দিনাজপুর, ঘোড়ারঘাট, তারপর রাজীবপুর, গাইবান্ধা, কোচবিহার, পঞ্চগড় সহ উত্তরবঙ্গের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার, একদম পরিষ্কার থাকতে পারে। এছাড়া সিংড়া, রাজশাহী, মহদেবপুর, বগুড়া আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আগামীকালও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। আজ রাতেও সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। 13 ডিসেম্বর শনিবার নাগাদ দেশের মধ্য অঞ্চল, ঢাকা বিভাগের ফরিদপুর, তারপর মাদারীপুর, এদিকে লোহাগাড়া, কাপাসিয়া, নাগারপুর, চাবার, তারপর টাঙ্গাইল আকাশ পরিষ্কার থাকবে। এদিকে সিলেট বিভাগের দিকে মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, নেত্রকোনা এদিকে এবং বিশনবাপুর এখানে ময়মনসিংহ বিভাগ আকাশ পরিষ্কার থাকতে পারে। রাজশাহী, মেহেরপুর এদিকে, খুলনা, যশোর, লোহাগাড়া এখানে দেখুন, পিরোজপুর, তারপর শিবনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া একেবারে সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোহাঙ্গাছড়ি, সাতকানিয়া, তানচি, চকরিয়া, কুতুবদিয়া সহ মহেশখালী সহ এখানে সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা আপাতত আগামী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে না। এবং রবিবার দেখুন 14 ডিসেম্বর নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। তো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে বাংলাদেশের 8 বিভাগের বেশ কিছু এলাকায় আবহাওয়া একেবারে শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি। দিন এবং রাতের মাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর আপাতত বঙ্গোপসাগরের দিকেও কিন্তু আমরা সরাসরি লাইভ আকারে দেখতে পাচ্ছি একেবারে পরিষ্কার থাকতে পারে। বঙ্গোপসাগর দিকেও কোথাও কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ, ঘূর্ণিঝড় দেখুন, কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বঙ্গোপসাগরের দিকে আপাতত তৈরি হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। তবে একেবারে ভারত মহাসাগর কিছুটা উত্তাল হতে পারে, একটি ঘূর্ণিঝড়ে কিন্তু তৈরি হতে পারে ভারত মহাসাগরের দিকে, তবে সেটি বঙ্গোপসাগর থেকে অনেকটাই দূরে। বঙ্গোপসাগর কিন্তু একেবারে স্বাভাবিক আকারে থাকতে পারে এবং বাংলার আকাশ দেখুন কোথাও কিন্তু উত্তাল পরিবেশ থাকার সম্ভাবনা নেই। এবং দেশের বেশ কিছু এলাকায় বাতাসের যে গতিমাত্রা থাকতে পারে 23-24 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ। আর দুপুর 2টা-3টার সময় দেশের দক্ষিণ অঞ্চলে একেবারে টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চেনমার্টিন সর্বোচ্চ বাতাস থাকতে পারে 22-23 কিলোমিটার পর্যন্ত। এছাড়া এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় সর্বোচ্চ বাতাসের যে গতিমাত্রা এখানে 14 কিলোমিটার, সেনবাগ, পরিজন 14-13, বরিশাল 15, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শাইলকোপা একেবারে 15, সর্বোচ্চ 15 কিলোমিটার পর্যন্ত বাতাসের যে গতিমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর আপাতত ইতিমধ্যে দেশের কোন কোন জেলায় ঠান্ডা বা মূলত শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে, আপাতত তেমন চরম ঠান্ডা বা শৈত্যপ্রবাহের তেমন আশঙ্কা কিন্তু ইতিমধ্যে তেমনভাবে কিন্তু দেখা যাচ্ছে না ভয়ঙ্কর আকারে। তবে তাপমাত্রা কিন্তু কিছুটা নামছে, যদি আমরা একটু দেখি 13 ডিগ্রি 12 ডিগ্রি কিন্তু তাপমাত্রা নামছে, যার কারণে শীত ঠান্ডা অনুভূত হতে পারে। সিংড়া, রাজশাহী, তারপর এখানে মহাদেবপুর, বগুড়া, ঘোড়ারঘাট, রাজীবপুর সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে গেছে। ইতিমধ্যে দেখুন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, উত্তরবঙ্গের সকল জেলায় একেবারে 10 থেকে 11 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করছে, যার ফলে অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে। এবং এদিকে ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা এদিকে বাঘমারা 12 ডিগ্রি বা 13 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা অবস্থান করবে। এছাড়া এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, তারপর এখানে চরকায়, জাকিগঞ্জ এবং জয়ন্তীপুর সহ একাধিক এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিছুটা কিন্তু বৃদ্ধি পাবে, কারণ তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন 11 ডিগ্রি 12 ডিগ্রি সেলসিয়াসের করে কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল থেকে। সেটা সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি কুমিল্লা, ঢাকা দেখুন 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দর্শক দেখুন আপাতত পরবর্তী 7 দিন দেখুন নতুন কোনো সতর্কবার্তা নেই, বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। তো নতুন আবহাওয়ার পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।